অর্থ দেবে। শুক্র এবার যদি অর্থ না দেয় তাহলে জীবনের অর্থ দিতে পারবে না। মানে আপনাকেও কিন্তু চেষ্টা করতে হবে। শুক্র কিন্তু থাকবে পঞ্চমে 27 জুলাই থেকে, মানে আগামী দিন থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু অবশ্যই করে ঘুরতে চলেছে এই শুক্রের কারণে। মানে ভাগ্যপতি চলে আসছে একদম কেন্দ্রে, এবং সেই কেন্দ্রে থেকে কিন্তু আপনাকে যেটা চাইবেন, যেটা মনের ইচ্ছা, যেটা মনের প্রত্যাশা সর্বস্ব পূরণ করবে শুক্র, করতে বাধ্য। কারণ শুক্র হচ্ছে অর্থকারক গ্রহ। কে কী বলতে জানি না ভাই, শুক্র অর্থকারক গ্রহ। শুক্র থাকবে পঞ্চমে নিজস্ব একদম ব্যক্তিগত জায়গায়, এবং নিজস্ব পঞ্চম ভাব মধ্যে নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থ কামানোর জন্য, স্থাবর অর্থ বলিনি, নিজের ব্যক্তিগত ইনকাম বানানোর জায়গায় কিন্তু শুক্র কিন্তু প্রবেশ করছে। প্রেম হচ্ছিল না এতদিন ধরে, প্রেম হতে বাধ্য, এবার প্রেম হতে বাধ্য। কারণ এই শুক্রের যে দৃষ্টি থাকছে এবার দারুণ জায়গায়, বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। কুম্ভের যদি বলে আমার ইনকাম হচ্ছে না, কিছু পাচ্ছি না, সেটা তার মানে জন্মছাটের প্রবলেম ভাই। এটা কিন্তু ট্রানজিট ফল কিন্তু দারুণ দিচ্ছে ট্রানজিট ফল। যে জ্যোতিষী বলবে সেই বলো, আমি কেন বলবো, যাকে দেখবে সেই বলে কুম্ভ রাশি দারুণ টাইম। কেন? কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি দৃষ্টি করছে পুরো একাদশভাবে। এই একাদশভাবে দৃষ্টি করে আপনার কিন্তু প্রচুর, একাদশ ভাব মানে হচ্ছে আপনার পঞ্চমের সপ্তম ঘর। নিজস্ব যা ইচ্ছা, নিজস্ব মনের যা প্রত্যাশা ছিল, সেটা আশা ছিল, বহুদিন ধরে আশাটা পূরণ করতে পারেননি, সর্বস্ব আশা পূরণ করবার সুযোগ কিন্তু আপনাকে শুক্র দেবে। এই দৈত্যগুরু আপনাকে দেবে দর্শক বন্ধু, আমি বলছি শুনুন, দেবে আপনাদের। কেন? এই ভাগ্যভাবে থাকছে, ভাগ্যপতি হয়ে, নবমপতি হয়ে শুক্র থাকছে পঞ্চমে, এবং বৃহস্পতিকে নিয়ে আপনার ধনপতিকে যুক্ত করেছে সঙ্গে নিয়ে। দৈত্যগুরু দেবগুরু মিলে তার দৃষ্টি করছে আপনার আয়ভাবে, মনো ইচ্ছাভাবে, মনোভাবের যে আমার যে ইচ্ছা পূরণ আমি করবো, সেই ইচ্ছা জায়গায় সে দৃষ্টি করছে। ভাবতে পারছেন? এর থেকে সুযোগ সুযোগ না পাওয়া যায় তাহলে কিছু জীবনে কিছু করা যাবে না। শুক্র ছাড়া জীবন লাক্সারি করা যায় না। প্রেমে বাধা ছিল, প্রেম হচ্ছিল না, যাকে প্রপোজ করছেন সেই রিজেক্ট করছে, যাকে ভালো বন্ধু ভাবছেন সেই আপনাকে রিজেক্ট করছে। হয়তো কোনো ব্যক্তি আপনার ভালো বন্ধু, সে বলেছিল আপনাকে হেল্প করবে, তাকে আপনি আশায় ছিলেন, সে দেখছেন পরে খুব ঘুরিয়ে দিচ্ছিল আপনাকে, সে এবার তা করবে না। এবার আপনাকে ঠিক আছে নে ভাই, তুই কিছু হেল্প কর, হেল্প নে, সে জাতক হোক বা জাতিকা হোক, এখানে পুরুষ মহিলা নিয়ে সমস্যা আসছে না। এই কুম্ভের ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগে কিন্তু কাজে লাগাতে হবে। শুক্র শুভ প্রভাব, আশীর্বাদ, শুধু অর্থ আশীর্বাদ তো রয়েছেই, বৃহস্পতির আশীর্বাদ তো রয়েছেই, প্লাস অর্থও থাকছে। কারণ দেখুন দর্শক বন্ধু, এখানে মিথ্যে কথা বলার জায়গা থাকে না। কারণ জ্যোতিষটা এমন একটা সাবজেক্ট, এখানে বানিয়ে কোনো কথা বলার জায়গা থাকে না। দেখুন, এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। ট্রানজিট জন্য এখন যদি কোনো ব্যক্তি জন্মায়, 27 জুলাই কোনো ব্যক্তি জন্মায়, আমি তাকে বলছি, তার যদি কুম্ভ রাশি হয়, সে জন্মায়, কুম্ভ লগ্ন সে জন্মায়, সে জীবনে প্রচুর প্রচুর অর্থ রোজগার করতে বাধ্য হবে একদম। বলছি মিলিয়ে নেবেন, কারো 27 জুলাই জন্ম যদি হয়, আমার যদি ভিডিও দেখে থাকেন, মিলিয়ে নেবেন, সে প্রচুর অর্থ সে করবে, রোজগার করে প্রচুর প্রচুর করতে বাধ্য। কারণ আপনি কোনো জন্মেছেন সেটা আমি দেখিনি, কিন্তু ট্রানজিট ফল বলছে দারুণ জায়গায়। এবার দেখুন, কুম্ভের ক্ষেত্রে একটা বিষয় খুব ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যারা বিউটিশিয়ান বা জমি জায়গা যারা দালালি করছিলেন, বা শেয়ার মার্কেটে যারা টাকা লাগাচ্ছিলেন, বা আপনি খুব আশায় ছিলেন যে আমার সন্তান আমার কাছে ফিরে আসুক, বা আমার মনের মানুষ আমার কাছে ফিরে আসুক, সে কিন্তু ফিরে আসবে দর্শক বন্ধু। আপনার ভালোবাসার টানে হোক, মোহমায়া হয়ে শুক্র জায়গা থেকে সে আসবে। আপনার মনে একটা ফুর্তি মনোভাব, ফুর্তি আসবে মনের মধ্যে, একটা ফুর্তি, রিল্যাক্স করার মনোভাব আসবে। 27 জুলাই থেকে মিলাবেন, কারণ আজকে শুক্র প্রবেশ করে যাচ্ছে রাত্রির 9টার দিকে। মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। শুক্র দৈত্যগুরু হলেও শনির মিত্র, সে ফল দেবে, অবশ্যই ফল দেবে। আয় তো মেন দেবে, আগে অর্থ তো মেন দেবে, যাই কিছু দিক সে না দিক,
অর্থ আগে দেবে, এবং এই অর্থ আপনাকে প্রচুর প্রাচুর্য, ধনসম্পদ, সন্তান সুখে সুখী, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় নামযশ, হাতের কাজের জায়গা থেকে প্রচুর সাকসেসফুল জায়গা পাবেন। কিন্তু এই কুম্ভের ক্ষেত্রে এই অষ্টমে মঙ্গল প্রবেশ করে দাম্পত্য কলহ একটু বাড়িয়ে দেবে। চলাফেরায় কিন্তু খুব সাবধান থাকতে দর্শক বন্ধু, চলাফেরায় কিন্তু একদম খুব সাবধানে কিন্তু দর্শক বন্ধু গাড়ি ঘোড়া চালাবেন। বারবার বলছি, কারণ অষ্টমে মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করে, রক্তপাত তৈরি করে। সেখানে আবার সে শনি কিন্তু আপনার লগ্নপতি হয়ে দৃষ্টি করছে, শনিকেও দৃষ্টি করছে, শনি আবার ওকে দৃষ্টি করছে, দুটোকে ফিকশন তৈরি করেছে। আগুন থেকে, বাইক চালানো থেকে, অ্যাক্সিডেন্ট জায়গা থেকে, গ্যাস থেকে, ইলেকট্রিক্যাল যারা কর্মধারা করছে তাদের থেকে বলছি একটু সাবধান অবলম্বন করুন দর্শক বন্ধু, করতে হবে। যদি হাজব্যান্ড ওয়াইফে খুব ঝগড়া লেগে যায়, একজন থেমে যান। হয়তো বহুদিনের ইচ্ছা ছিল আবার সন্তান হবে, সন্তান আমার হচ্ছিল না, খুব মনের ইচ্ছা ছিল আপনার, পাচ্ছি না, ডাক্তার দেখিয়ে দেখে ফেড আপ হয়ে গিয়েছেন, এই সুযোগটা কাজে লাগান। এবার আপনারা শুভ মুহূর্ত দেখে, শুভ দিন দেখে সন্তান নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই সন্তান কিন্তু আসবে, কারণ দৈত্যগুলো দেবগুলো মিলে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। বাকি আমার জন্মচার বলবে কী কানেকশান রয়েছে। দেখা গেলো আপনার পঞ্চমে শনি বসে রয়েছে, তার সন্তানতে বাধা আসবে, তবুও শুক্র যত রয়েছে সে কিন্তু অবশ্যই আপনাকে দেবে। বাকি আমার জন্মচার দেখাতে হবে, একবার বিচার করাতে হবে। এবারে কুম্ভের ক্ষেত্রে আয়ের জায়গা থেকে যেটা পাচ্ছি, যারা ধরুন ওকালতি করেন বা স্কুলের টিচার, তাদের ফিক্সড মাইনে মানছি, তবু তারা কিন্তু ফাটে কিছু পাবে। সব থেকে বেশি পাবে হচ্ছে যারা জমির দালালি করেন, যে কোনো দালালি হতে পারে, ব্রোকারি হতে পারে, বা যারা কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা করেন, বা যারা ছবি অঙ্কন করেন, বা আপনি কোনো গান বাজনা করেন, বা আপনি কোনো ফাটকা শেয়ার মার্কেটের জন্য ব্যবসা করছেন, তো ট্রাভেলসের ব্যবসা করছেন, ট্রাভেলসের ব্যবসা করলে একটু সাবধান অবলম্বন করতে হবে। যেহেতু ফোর্থের মালিক শুক্র পঞ্চমে গেছে, অবশ্যই ট্রাভেলসের যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন। মায়ের সহিত ভালো সুসম্পর্ক থাকবে, নতুন গৃহে বসবাস দেবে, নতুন বাহনে ভ্রমণ করতে পারবেন, সন্তান সুখে সুখী হবেন। আপনার ক্ষেত্রে মনের মানুষ কাছে আসবে, সে আপনি নারী হন আর পুরুষ হন। আপনার মনের দিক থেকে অনেকটাই ক্ষেত্রে একটা মনে ফুর্তি মনোভাব, এবং ফাটকা ইনকামের জায়গা থেকে, লটারি প্রাপ্তির জায়গা থেকে একটা ভালো জায়গার সুযোগ সন্ধান দিচ্ছে আপনাকে। এবং আপনি হয়তো প্রচুর দূর ধরে অনেক অশান্তিতে ভুগছিলেন, অশান্তি টাকা নেই করছিলেন, হতাশে ভুগছিলেন। এবার কিন্তু সুযোগ কিন্তু এসেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। যেমন কুম্ভ রাশির একটা দিক লক্ষ্য করা যাচ্ছে ভালো, তারা যারা বাড়ি করতে চেয়েছিলেন বা দোকান করতে চেয়েছিলেন, বা আপনি খুব কষ্টে দিন যাপন করছিলেন, মানছে আপনার সারাসারি চলছে, লাস্ট স্টেজ ভালো ফল আপনাকে দেবে, অবশ্যই শনিদেব দেবে। যারা গাড়ি কেনার মনোভাব করছিলেন, গাড়ির ব্যবসা করব, গাড়ির ব্যবসা করে কিন্তু কামাবো, করতে পারবেন দর্শক বন্ধু। সুযোগকে কাজে লাগাতে হবে। শুধু আমার ভিডিও দেখলে হবে না, ভিডিওতে বললাম সব ঠিক আছে, কিন্তু সুযোগ কাজে লাগাতে হবে। সপ্তমে থাকছে হচ্ছে রবি বুধ। এই আগস্ট মাসের 27 জুলাইয়ের পর থেকে 15 আগস্টের পর থাকবে রবি, থাকবে হচ্ছে সমসপ্তমে। মান যশ প্রতিপত্তি বৃদ্ধি করবার একটা সুযোগ পাবেন আপনি, তাই কাজে লাগাতে হবে। ব্যবসার জায়গায় সত্য বাড়বে, সে বাড়ুক, নো প্রবলেম। মঙ্গল আমায় দেখবে। মঙ্গল অষ্টমে থাকছে। একটা কথা বারবার করে বলবি, রিকোয়েস্ট করে বলছি, করজোড় নিবেদন আমাদের কাছে বলি, মেষ লগ্ন মেষের ক্ষেত্রে যারা গাড়ি চালাচ্ছেন খুব সাবধানে দাঁড়াবে, গাড়ি চালাবেন, রিকোয়েস্ট থাকলো। আগুনে যারা কাজ করেন, হয়তো রেস্টুরেন্টে কোনো আপনি কাজ করেন, রান্নাবান্নার কোনো কাজ করেন, বা দাদা ভাই আপনি কোনো ইলেকট্রিক্যাল পেয়ারবাসে কাজ করেন, মা বোনেরা গ্যাস জ্বালিয়ে রান্না করেন,
একটু সাবধান অবলম্বন করবেন, খুব হিসাব করে গ্যাস জ্বালাবেন, দেখে শুনে নিয়ে গ্যাসটাকে অফ যেটা করেছে সে দেখবে রান্না হয়ে গেলে। বারবার কিন্তু বলছি, তাহলে জানলা খুলে দেবেন, রান্নাঘরে জানলা খুলে দেবেন, কিচেনের জানলা খুলে দেবেন। একটা যেটা অস্ত্রোপচারের যোগ রয়েছে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন, কিন্তু এই শুক্র কিন্তু অর্থ আপনাকে দেবে দর্শক বন্ধু। সত্যি বলছি, বিশ্বাস করুন, আপনাকে প্রচুর অর্থ দেবে শুক্র, এবার দিতে বাধ্য শুক্র। কেন? শুক্র পঞ্চমে থেকে না দিয়ে থাকতে পারবে না, সে সর্বশ্বাসা মনের আশা সে পূরণ করতে বাধ্য, করবেই করবে। কেন দেবে না? প্রচুর তো ভুগলেন। শুক্র চতুর্থপতি, পঞ্চম মানে ভাবতে জানেন না, পঞ্চম ভাব মানে হচ্ছে একটা বিস্তারিত ক্ষমতার জায়গা, নিশ্চয় ব্যক্তিগত মনে বলের জায়গা, সঙ্গে বৃহস্পতিকে সঙ্গে পেয়েছে, একটা শুভ যোগ সৃষ্টি করেছে। সেই পঞ্চমে এই শুক্রের কারকতায় আপনার ক্ষেত্রে সন্তান সুখে সুখী হবেন, ভাগ্য উন্নতি করবেন, ধন কিছুটা সেভিংস করতে পারবেন, তবে যদি খুব হিসাব করে চলাফেরা করতে পারেন। এবার যে আসবো, যেটা নিয়ে আমি আসবো, অনেক কথা বলে ফেললাম দর্শক বন্ধুদের, যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এখানে চাকরি হবে কিনা। আমি কথা বলছি, চাকরি হওয়ার যোগটা রয়েছে কি দর্শক বন্ধু? কেন দ্বিতীয় পঞ্চম একাদশ কানেকশান করে, ষষ্ঠ করে কানেকশান করছে। যারা চাকরির জন্য কেউ হন্যহরে ঘুরছিলেন তাদের ক্ষেত্রে বলছি, শরীরটা কেমন যাবে? শরীর সত্যি শরীর ভালো যাবে, শরীরের চাপ নেই। তো বলবেন দাদা ভাই রাহু রয়েছে লগ্নে, তার সাথে শরীর ভালো কি যাবে? যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে, তো শরীরের চাপ নেই, কিন্তু অ্যাকশন যোগটা রয়েছে, তো সাবধান থাকতে হবে। গ্যাস অম্বল কিছু হতে পারে, আর তেমন কিছু সমস্যা দেবে না, কিন্তু গাড়ি ঘোড়া চালাতে হবে সাবধানে, এটাই বলতে বারবার বলছি। শরীর ভালো যাবে, এবারে আমি যদি ঠিকমতো হেলমেট না পরে গাড়ি চালান তাহলে সমস্যা হতে পারে, সাবধান থাকতে হবে। অষ্টমে মঙ্গল চলে গেল না, শনি দৃষ্টি করছে, এটা সমস্যা না। এবার হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো, সেভিংস কিন্তু হবে, এবার সেভিংস হবে, ফাটকা কামিয়ে কিন্তু সেভিংস আপনি করতে পারবেন। আমি কথা বলতে পারবো, সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে, আশীর্বাদকে আপনাকে সুযোগভাবে নিতে হবে, রাহুর বা শুক্রের পজিটিভটাকে নিতে হবে। রাহুর নেগেটিভ কী হলো? বাইরে গিয়ে অন্য মানে উত্তমভাবে আপনি ড্রিঙ্কস করে চলে এলেন, রাহুর নেগেটিভ প্রভাব নিচ্ছেন আপনি। পজিটিভটা নিন, সেটাকে কাজে লাগান। শুক্র পজিটিভ আপনাকে নিতে হবে, সে অর্থ দেবে, গৃহসুখ দেবে, তাকে কী করতে বাড়িতে এসে সন্তান স্ত্রী নিয়ে তাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে রাখতে হবে, তবে সন্তান সুখ পাবেন, তবে স্ত্রীর সুখ পাবেন। গার্লফ্রেন্ডকে ভালোমতো ব্যবহার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালো সম্মান দিতে হবে, তবে তার থেকে ভালো জায়গায় পাবেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আপনি ভালো বাজে ব্যবহার করবেন, সেকে ভালো বল দেবে না, তো কোনো গ্রহই দেবে না, করলে চলবে না। রাগটা প্রচুর বেড়ে যাবে, রাগটা কন্ট্রোল করতে হবে, শরীর ভালো যাবে, সেভিংস অবশ্যই করে হবে দর্শক বন্ধু। তৃতীয় যোগাযোগ বাড়বে, দৈহিক বল বৃদ্ধি করবে, যোগাযোগ বৃদ্ধি করবে, প্রচুর লোক আমরা চিনবে জানবে রাহুর প্রভাবিত জায়গার জন্যে। এবং যারা খুব বাজে নেশায় যুক্ত ছিলেন তারা কিন্তু এবার শুধরে যাবেন, এবার শুধরাবেন, শুধরাতে হবেই আপনাকে। চতুর্থ ভাবনা যদি আসি, মায়ের সাথে খুব ভালো সুসম্পর্ক থাকবে, মায়ের সাথে সুসম্পর্ক থাকবে, চাকরিতে বেনিফিট হবে, চাকরিতে প্রমোশন হবে, সন্তানের রেজাল্টে আপনি গর্ববোধ করবেন, নতুন গৃহলাভ করতে পারবেন, ঘরে ভালো রং টং করে একদম বাড়িটা আবার ফিটফাট করে রাখবেন। তবে কী কোনোভাবে ছাড়তে হবে কুম্ভ রাশিকে। এবার আসবো যে পঞ্চম নিয়ে আসি, পঞ্চমের ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে এবং আপনার নতুন প্রেম আসবে, যারা বিবাহটা করেননি তাদের নতুন প্রেম আসবে, প্রেম করে বিবাহ যোগটা সৃষ্টি করবে। প্রেম করলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দিক থেকে হেল্প পাবেন এবং নতুন করে ইনকাম করবার ক্ষমতা বাড়বে। এবার এই কুম্ভের ক্ষেত্রে পঞ্চমে শুক্র থাকার জন্যে নিজস্ব ব্যক্তিগত মনোভাবটা বাড়বে, হচ্ছে আমায় কিছু করতে হবে, কিছু আমায় পেতে হবে। শত্রুরা অনেক কিছু কথা বলবে, ধরলে চলবে না, কোনো কথা গায়ে মাখবেন না, নিজের মতো নিজে এগিয়ে যান।
হাতি চালে বাজার, ইয়ে ভোকে হাজার, কথাটা বললাম না, বুঝে নেবেন। তাহলে হচ্ছে আপনাকে হাতির মধ্যে এগোতে হবে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন, চাকরির যোগ রয়েছে, কিন্তু লোকালে হওয়ার চান্স কম, বিদেশে হওয়ার জায়গা বেশি। চাকরির যোগ আপনি পাবেন, চাকরি আপনি করতে পারবেন, ওটাতে সমস্যা কিছু নেই। সপ্তম ভাব থেকে ব্যবসা ডেভেলপমেন্ট করবেন, কিন্তু দাম্পত্য করাটা বাড়বে, দাম্পত্য কলহ বাড়বে, কিন্তু আপনি ব্যবসা করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। যদি পুলিশ হন বা অ্যাডভোকেট হন বা আপনি কোনো লয়ার হন, অ্যাডভোকেট লয়ার একই জিনিস হলো, বা কোনো ব্যবসা করছেন, ভালো ফল পাবেন আপনি। দর্শক বলুন, চাপ নেই আপনার ক্ষেত্রে। কিন্তু অষ্টম ভাবটা যাচ্ছে খুব নেগেটিভ, অষ্টবছর অব্দি হতে পারে আপনার ক্ষেত্রে। যেটা হবে সেটা কিন্তু নিম্নের দিকে হবে, নিম্নগামীর দিকে হবে। কোমর সংক্রান্ত, পোস্টেড গ্ল্যান্ড, স্পাইনাল কর্ড, ঘাড়ে পিঠে যন্ত্রণা, পায়ে অস্ত্রোপচার, পায়ে চোট লেগে যাওয়া, পা এবং কোমর এবং ইউটেরাস, মহিলাদের থেকে ইউটেরাস সমস্যা আসতে পারে, গাড়ির সমস্যা আসতে পারে, অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকুন। তাহলে সেটা ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে আপনার ক্ষেত্রে, সেটা ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন, আমার নয়। ভাগ্য দেবে অতীব উত্তম, ভাগ্য দেবে অতীব উত্তম, যা ছোবেন তাই শোনা হবে, ট্রানজিট বলছে। বাকি আবার ব্যক্তিগত জন্মাচার কী বলছেন জানি না। যাদের রাহু তুঙ্গি আছে, মিথুনে যাদের রাহু আছে তাদের তুঙ্গি, তারা প্রচুর কামাবে। যাদের রাহু মিথুনে আছে 82, 83 যাদের জন্ম, তারা প্রচুর কামাবে। এই শুক্রের কারকতায় বললাম, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। নতুন করে প্রেম প্রীতি ভালোবাসা জোগাড় হবে, রিল্যাক্স লাক্সারি সব কিছু দেবে কিন্তু কুম্ভের ক্ষেত্রে। এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে কর্মভাব দেবে অষ্টমে। কর্ম নিয়ে একটু সমস্যা আসলেও সেটা দেবে হচ্ছে ইলেকট্রিক্যাল কর্মসূচি যারা যুক্ত আছেন, কামাবেন, একটু সাবধানে কাজ করতে হবে। হয়তো উপরে উঁচুতে উঠে দেয়ালে আপনি তার লাগাচ্ছেন বা কেসিং লাগাচ্ছেন, একটুখানি ভেবেচিন্তে লাগাবেন, সেফটি বেল্ট পরে নিয়ে কাজ করবেন। ডিল চালাচ্ছেন, হিসাব করে ডিল, বর্ষাকাল এখন, হিসাব করে ডিল চালাবেন, কোনো কারেন্ট শক লাগতে পারে, সাবধান থাকুন দর্শক। আগে থেকে আমি অ্যালার্ট করলাম, বাকি আমরা ব্যক্তিগতভাবে আপনি কী করবেন। আয় ভাব দেবে, দশম ভাব থেকে বললাম, আয় ভাব দেবে, প্রচুর অর্থ দেবে আপনাকে কর্ম করে। ভাটকাও দেবে, ভাটকা দেবে না বলবো না, কর্ম করে প্রচুর অর্থ দেবে, আয় করতে রোজগার করতে পারবেন, আয় বৃদ্ধি হবে, মনের ইচ্ছা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, মনের কারকতায় সর্বস্ব সুখ আপনি ভোগ করতে পারবেন এবার। কারণ আপনাকে এই ইলেভেন্থ হাউসকে দারুণ জায়গা দিচ্ছে, ইলেভেন্থ হাউসকে প্রচুর প্রাধান্য দিচ্ছে। বৃহস্পতি, শনি, তারপরে হচ্ছে আপনার এই মঙ্গল, শুক্র, সবাই দৃষ্টি করছে ইলেভেন্থ হাউসে। কাকে দরকার? দশমপতি দৃষ্টি করছে, দ্বিতীয়পতি দৃষ্টি করছে, ভাগ্যপতি দৃষ্টি করছে। কাকে প্রয়োজন? কার কোনো প্রয়োজন হয় না। এই একাদশের দৃষ্টি করছে প্রচুর গ্রহ, সবাই কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল, মঙ্গল বাদে। শনি শুভ ফল দেবে, বৃহস্পতি দেবে, শুক্র দেবে, রাহু দেবে। কাকে প্রয়োজন ভাই? এবার তো এগিয়ে চলুন। ব্যয় ভাবতে হবে হচ্ছে আপনার ক্ষেত্রে, বাড়িঘর করার পরের বছরে ব্যয় দেবে। এবং ষষ্ঠ যেহেতু থাকছে, সপ্তম থাকছে, ব্যবসা ক্ষেত্রে অষ্টম দ্বিতীয় না, ব্যয় তেমন ভাব দেখছি না, ব্যয় তেমন নেগেটিভ জায়গায় দেখছি না। ধর্মস্থানে ব্যয় কিছু দেবে, বা আপনার ক্ষেত্রে কোনো ধর্মস্থানে ব্যয়টা দেবে, হ্যাঁ ধর্মস্থানে ব্যয় দেবে, আর বাইরে ব্যয় দেখছি না। আর বিশ্বযন্ত্রে যোগাযোগ করতে হবে। আর আগামী 22 আগস্ট কৌশিকী অমাবস্যা, 22, 21, 22, 23 থাকবো তারাপীঠে, থাকবো 22 তারিখে থাকবো বক্রেশ্বরে মানে পঞ্চমী আসনে হোমযোগ ক্রিয়া করা হবে 22 তারিখে। 23 তারিখে ঠিক ভোর 5টা থেকে 11টা পর্যন্ত, অমাবস্যা চলা পর্যন্ত, তারাপীঠে মহাশ্মশানের যে মায়ের চরণ, তার ঠিক পেছনে আমাকে পাবেন। ওর হোমযোগ ক্রিয়া করা হবে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করবেন, যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।